দরদে নবীজি বলছেন গো সাহাবারা, ওই ব্যক্তি শুধু মক্কার বাহির নাই, গোটা পৃথিবীর মানুষ নাই। উনি মানুষ নাই বলে কে? বলে উনি হচ্ছেন আমার বন্ধু সম্রাট জিবরিল ফেরেশতা। সাহাবারা বলেন এইভাবে দেখেছে ওনাকে, ওনার অরিজিনাল চেহারা দেখে নাই। আল্লাহ রাসূলের চাচা আমির হামজান আব্বাস নবীজির কাছে দাঁড়িয়ে বলছেন, নবী গো তোমার আমি চাচা, ও ভাতিজা, আমি তোমার জিবরিলকে অরিজিনাল চেহারা খানা আমি দেখতে চাই। দরদে নবী হাজার হাজার সাহাবার সামনে নবীজি আলোচনা করে বলছেন, সাহাবা শুনে নাও, তুমি আল্লাহর রাসূল সামনে তুমি কথা বলছো বলে হ্যাঁ। ওগো আমার চাচা, ওই ব্যক্তিকে জিবরিলের অরিজিনাল চেহারা দেখতে তুমি পাবা নাও। জিবরিলের চেহারা খানা যদি দেখো তুমি বেহুশ হয়ে যাবা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আব্বাস চাচা, আমি মেরাজে গিয়ে জিবরিলের আমি অরিজিনাল চেহারা সিদরাতুল মুনতাহায় দেখেছি। আল্লাহ রাসূল বলেন, যেদিন কোরআন নাযিল হয় সেই দিনকে আমি জিবরিলের অরিজিনাল চেহারা আমি দেখেছি রে। ও বাপজি ভাইরাও, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, আমরা শুনেছি অনেক মাওলানার কাছে বাপজি জিবরিল নবীদের কাছে বাপজি আসে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়াও পৃথিবীর আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত এরা কেউ আমার জিবরিলের অরিজিনাল চেহারা খানাও তারা একবারও দেখে নাই। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি রাসূলুল্লাহ, আমি পয়গম্বর, জিবরিলের আমি অরিজিনাল চেহারা খানা আমি দুইবার দেখেছিলাম। ও বাপজি ভাইরা, অন্য নবীদের কাছে জিবরিল আলাইহিস সালাম কারো কাছে 10 বার, কারো কাছে 15 বার, কারো কাছে 50 বার এইভাবে বাপজি ওহী নিয়ে আসতেন রে বাবা। ইলাহা আল্লাহর হুকুমে তারা আসতো, কিন্তু বাবা জিবরিলের অরিজিনাল চেহারা দেখে নাই। নবী বলেন আমি দুইবার দেখেছি, কিন্তু আমার কাছে জিবরিল দুইবার আসে নাই, প্রায় 24,000 বার বেশি এসেছিল। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আল্লাহ রাসূল বলেন, চাচা আমি জিবরিলের অরিজিনাল চেহারা দেখলাম, তার দুই দিকে ডানা লাগানো আছে, জিবরিলের দুই দিকে পাখা লাগানো আছে। আব্বাস বলেন, নবী গো, আমার বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ওগো ভাতিজা, বলো তোমার জিবরিলকে তুমি দেখলা, তার দুই দিকের ডানা কখানা লাগানো আছে? দুটো। নবীজি বললেন, ওগো আমার চাচা, দুইখানা নয়, বলে কখানা লাগানো আছে? নবী বলেন, আমি নিজ চোখে দেখলাম 600 খানা ডানা লাগানো আছে। ওরে আমার চাচা আব্বাস, জিবরিলের এত বড় পাখা রয়েছে রে চাচা, মাত্র 600 খানা ডানার মধ্যে থেকে দুটো ডানা জিবরিল এভাবে যদি আপনার 60 করে দেয় বাজ পাখির মতো, নবী বললেন গোটা পৃথিবীটা জিবরিলের বগলে তলে হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই চাচা, ওই জিবরিলের চেহারা দেখে আপনি সহ্য করতে পারবেন না, আপনি বেহুশ হয়ে যাবেন। চাচা আপনি দেখতে চান না? বলেন না ভাতিজা, আমি তোমার চাচা, তোমার কাছে অন্য কোন জিনিসের আবদার উপরে নাই রে ভাতিজা, তোমার কাছে আবদার করেছে আমি জিবরিলকে দেখার জন্য। নবীজি বললেন, চাচা সময় করে একদিন আপনাকে দেখে দেওয়া হবে। সাহাবারা মসজিদে নববীতে বাপ যে কেউ নাই, নবীজির চাচা আর নবী আছে আব্বাস। আল্লাহ রাসূলের চাচা আব্বাস আর নবীজি দুজনায় বাপ বাটে বসেছিলেন।
ওই সময় জিবরিল আলাইহিস সালাম এসে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তর দিলেন। জিবরিলের সাথে কথা বলার পর জিবরিল যখন চলে যাবে, নবী বললেন, ভাই জিবরিল একটু দাঁড়িয়ে যাও। জিবরিল বলেন, নবী গো, আপনি দাঁড়াতে বলে আমাকে তো দাঁড়াতে হবে। ও নবীজি, আপনি বলুন কেন দাঁড়াতে বললেন? আল্লাহ রাসূল বলেন, ওই দেখো আমার চাচা আব্বাস, আমার আব্বার আপন ভাই, আমার আব্বাস চাচা আমার কাছে আবদার করেছে তোমাকে দেখার জন্য। ওরে আমার জিবরিল ভাই, তোমার অরিজিনাল চেহারা খানা একবার আমার ভাতিজা না আমার চাচাকে তুমি দেখিয়ে দাও। নবীর কথা শুনে জিবরিল বাপজি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, ওগো নবীজি, আপনার বন্ধু নয়, আপনার চাচাকে দেখতে বললেন। যাহাতে জিবরিল দেখতে বললেন, আল্লাহর নবী বললেন, চাচা আপনি তাকান জিবরিলের দিকে। যখন জিবরিল বাপজি একবার নয় বাপজি হযরতে আব্বাস বলেন, আমি একবার নজর করলাম, জিবরিলের মাথার দিকে নজর করে নাই, পা দিকে নজর করলাম। হযরতে আব্বাস বলেন, আমার বিশ্ব নবী যখন বলেন আমি একবার তাকালাম, আর নবীজের না জিবরিলের পা থেকে বাপজি হাঁটুর দিকে একটু নজর পড়লাম। সঙ্গে সঙ্গে আব্বাস উনি ওই মসজিদে নববীর বারান্দায় তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। জিবরিল বললেন, নবী গো, আপনার চাচা অজ্ঞান হয়ে গিয়েছে, আমার চেহারা সবাই সহ্য করতে পারবে না, নবী আপনি ছাড়াও। আল্লাহ রাসূলের কাছ থেকে বাপজি মুচকে হাসি দিয়ে জিবরিল তিনি অদৃশ্য হয়ে গেলেন, নবীদের কাছ থেকে চলে গেলেন। দরুদ নবী আমার বরকতময় হাত দিয়ে বাপজি আপনার চেহারায় হাত বোলালেন। আল্লাহর নবীর চাচা আব্বাসের জ্ঞানটা ফিরে গেল। আল্লাহর নবীর কাছে গেল, ফেরার পর ডাক দিয়ে বলে, নবী ওগো নবীজি, বেয়াদবি করে ফেলেছি, নবী মাফ করবে, আমি বেঁচে থাকা পর্যন্ত আর জিবরিলকে দেখতে চাইব না। ওগো আল্লাহর নবীজি, এত বড় ফেরেশতা তার আমি টাকনু থেকে পায়ের হাঁটু পর্যন্ত নজর আমার যায় না। বিশ্ব নবী বলেন, ওগো সাহাবারা, জিবরিলের টাকনু থেকে পা পর্যন্ত হাঁটু পর্যন্ত বাবা, যেটাকে আমরা পায়ের বাসে বলি, আল্লাহর নবী বলেন জিবরিল এত বড় এত বড় এত বড় ফেরেশতা রে বাবা, তার এই টাকনু থেকে হাঁটু পর্যন্ত বাবা পৌঁছাতে গোটা আরবের মধ্যে সবচেয়ে বাবা তাজা ঘোড়াটাই চেপে এষ্ট ঘোড়া চেপে 750 বছর সময় লাগবে। আল্লাহ রাসূলের বাপ যে বন্ধু জিবরিলের পায়ের টাকনু থেকে হাঁটু পর্যন্ত পৌঁছাতে, বলুন সুবহানাল্লাহ, বলেন আরে তাকবীর। এত বড় ফেরেশতা আল্লাহ রাসূলের সাহাবারা বলছেন, আমরা কেউ দেখতে পেলাম না জিবরিলকে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওগো জিবরিল ভাই, তুমি বলো, তুমি আমাকে প্রথম আসমান থেকে কেন সালাম দিলে, তুমি বলো। জিবরিল আলাইহিস সালাম অপর থেকে বাপজি সালাম দিলেন। ও বাপজি ভাইরা, অনেক জেনারেল শিক্ষিত ভাইরা আছে, অনেকে বাপজি বাংলা বুখারী শরীফ পড়েন, তিরমিজি পড়েন, নাসাই পড়েন। বুখারীতে বাবা ওহীর অধ্যায় বাপজি আপনার একটা বাব রয়েছে, বাদউল ওহী। আল্লাহ রাসূলের কাছে জিবরিল আল্লাহর তরফ থেকে বাপজি কোরআনের আয়াত কিভাবে নিয়ে আসতেন, এটাকে ওহী বলা হয়। নবীজির কাছে জিবরিল কেমন করে আসতেন, ওই বাদউল ওহী বুখারীতে বাপজি পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, জিবরিল আমার কাছে 10 রকমের কায়দায় ওহী নিয়ে আসতেন, কোরআনের আয়াত বাপজি নিয়ে আসতেন। কোন কোন সময় বাবা নবীজির কাছে জিবরিল আসতেন না, দূর থেকে বাপজি আপনার ঝুনঝুন করে শব্দ হতো, আওয়াজ শুনে নবী বুঝতে পারতেন কোরআন নাজিল হতেছে। কোন কোন সময় জিবরিল নবীজির কাছে ডাইরেক্ট আসতেন, আবার কোন সময় দাহিয়াতুল কলবি নামক একজন নবীর দামি সাহাবা, ওই সাহাবা রূপ ধরে আল্লাহর নবীর কাছে আসতেন। আবার কোন সময় প্রথম আসমান থেকে বাপজি সালাম দিয়ে ওহী নাজিল করতেন। হযরত জিবরিল বলেন, ওগো নবীজি, আপনার কাছে আমি এসেছি,
আল্লাহ বললেন জিবরিল যাও আমার দোস্ত হাবিবুল্লাহর কাছে যাও, তুমি জাহান্নামের দরজাগুলো দেখে দিয়ে এসো। ওগো নবী যে তাই আমি আপনার কাছে দেখাতে এসেছি। নবী বাপজি ওই মসজিদে নববী থেকে আপনার বসে বসে বাপজি কথা বলছিলেন। সাহাবারা বলেন আমরা সকলেই নবীর কথাগুলো শুনছিলাম, কিন্তু জিবরিল আলাইহিস সালামের কথাগুলো শুনতে পাচ্ছিলাম না আমরা কেউ। নবী বলেন জিবরিল ভাই কই তুমি আমাকে দেখাও জাহান্নামের দরজাগুলোকে। জিবরিল এইভাবে হাতখানা সাত করে বলছেন নবী আপনি আমার ডান হাতের দিকে তালুর দিকে তাকান। জিবরিল আলাইহিস সালামের হাতের তালুর দিকে নবীজি তাকালেন। নবী বলেন জিবরিল ভাই তোমার হাতে তালুর দিকে আমি দরজা কয়েকটা দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে নবী কয়টা দেখতে পাচ্ছেন? বলে 7টা দেখতে পাচ্ছি। বলে নবী গো 7টা জাহান্নামের দরজা আপনি জানেন? বলে হ্যাঁ। ওগো আল্লাহর নবী যে 7টা জাহান্নামের দরজা আপনাকে দেখানোর উদ্দেশ্য 1 2 3 4 করে 7 নাম্বার যে দরজার ছবিগুলো নিয়ে এসেছি। নবী গো প্রথম নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতেরা জাহান্নামে যাবে সেটা দেখানোর জন্য আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছে। আল্লাহর নবী বলেন ওগো জিবরিল ভাই বলো ওই প্রথম নাম্বার দরজা দিয়ে কোন নবী বেঈমান উম্মতে জাহান্নামে যাবে তুমি বলো। হযরতে বিশ্ব নবীজির কাছে জিবরিল বলেন হুজুর প্রথম কার দরজা দিয়া হযরতে আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরতে দানিয়েল আলাইহিস সালাম, হযরতে শীশ নবী আলাইহিস সালাম, হযরতে জুলফিকর আলাইহিস সালাম, হযরত জুলতাফিল আলাইহিস সালাম। এভাবে বাবা বেশ কয়েকটা নবী রাসূলের বাপকে নাম করলেন জিবরিল। নাম করার পর বলেন নবী গো এই সব নবী রাসূলের এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা প্রথম কার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী দরদি নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন জিবরিল ভাই 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলো। হযরত জিবরিল ডাক দিয়ে বলে নবী গো 2 নাম্বার দরজা দিয়ে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, হযরতে জাকারিয়া নবী আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালাম। এইভাবে বেশ কিছু নবী রাসূলের নাম করা পর বলে নবী গো এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতেরা তারা 2 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই 3 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলো। আল্লাহর নবীকে জিবরিল ডাক দিয়ে বলে নবী গো 3 নাম্বার দরজা দিয়ে হযরতে নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম তার এক শ্রেণীর বেঈমান উম্মতিরা জাহান্নামে চলে যাবে। ওগো আল্লাহর নবীজি 3 নাম্বার দরজা দিয়ে হযরত লূত নবী আলাইহিস সালাম এদের এক শ্রেণীর বেঈমান উম্মতিরা জাহান্নামে চলে যাবে। জিবরিল আলাইহিস সালাম থমকে দাঁড়িয়ে গেলেন, আর কিছু বলেন না। নবী বলেন আয় জিবরিল ভাই এই 3 নাম্বার দরজাটার নাম কি জাহান্নামে? বলে এটা হচ্ছে হাবিয়া দোজখ। আমরা অনেক সময় বাপজি অনেক মানুষ বেশি খেলে অনেক সময় বলে তোর পেট হাবিয়া দোজখ নাকি রে ভাই, অনেক সময় মজাক করে কথাটা বলে, কিন্তু বাপজি এটা বলা ঠিক নয়। হাবিয়া দোজখ আমরা জানি জাহান্নামের সবচেয়ে খতরনাক জাহান্নাম হচ্ছে এই হাবিয়া দোজখটা। জান্নাতের মধ্যে বাপজি অনেক জান্নাত আছে 8টা, যেমন জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, আবার জান্নাতুল ফেরদাউস। শুনি নাই নাম আমরা? এই 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে দামি জান্নাত, সবই তো দামি, সবচেয়ে বড় জান্নাত সেটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস।
আমরা অনেক সময় বলি যে আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহ জান্নাতুল ফেরদাউস যেন দান করে। আর দোয়া করলে ওই জান্নাতের ওই ফেরদাউসের জান্নাতটাই বাবজি করা দরকার, প্রায় আমরা করি। তো এই জাহান্নামের মধ্যে সবচেয়ে বড় জাহান্নামের নামটা কি বললাম বা? হাবিয়া। হাবিয়া দুজক। জিবরিল বলেন ওগো নবী, এ লূত নবী আর নূহ নবী এদেরও উম্মত এক শ্রেণী যারা বেঈমান সবাই না, এই হাবিয়া দুজক এটা যাবে। রাসূল বললেন ওগো জিবরিল ভাই, এমন কি কাজ করেছিল তারা যে তাদের পাপের কারণে তাদেরকে এত ভয়ঙ্কর জাহান্নামের আগুনে তাদেরকে পুড়তে হবে? জিবরিল বললেন পৃথিবীর অবলা পশুরা যে কাজগুলো করে না সেই কাজ লূত নবী আলাইহিস সালাম আর হযরত নূহ নবী পয়গম্বর আলাইহিস সালামের এক শ্রেণীর বেঈমান উম্মতরা করেছিল। বাপজি আমার সোনা লালেরা, আমরা সকলেই জানি নূহ নবী আলাইহিস সালামের বেটা কেনান বাপজি সে জাহান্নামী। তার বাপের কথা সে মানেনি। অনেক মানুষ বাপজি কিছু মৌলবীদের দেখেন ছেলে পিলে বদ থাকে, কিছু মানুষ প্রায় দেখবেন আপনার আলেমের ছেলে শুনলি যদি মাদ্রাসা আলেম হয় তাহলে বাপজি একটু কোন রকম একটু গন্ডির মধ্যে থাকে। আর সে যদি আলেম না পড়ে বাপ হয়তো 2-4 বছর দিয়েছে, পড়েনি, বাদ দিয়ে দিয়েছে, গোটা এলাকার মধ্যে নাম্বার ওয়ানে থাকে সে বেয়াদবের দিক দিয়ে। অনেক জায়গায় বলে যে ভাই মৌলবীদের ছেলে গেলেন এরকম বেদড়া হয় নাকি, ছেঁচড়া হয় নাকি? তো নবীর সন্তান নূহ নবী পয়গম্বরের ছেলে কেনান এত বেয়াদব, তার বাপকে বলছে আব্বা যতই নৌকা বানাও ওই যদি পাহাড় ডুবাতে পারে তোমার আল্লাহ, আল্লাহ রেগে গেলে। অনেক ঘটনা আছে, ওদিকে আমি যাব না। নূহ নবী লাস্টে তার বেটা পানি এদুর ডুবা হয়ে বাপজি সে মরিয়েছিল, সে জাহান্নামী। হাদিসে পাওয়া যায় সব নবীরা জান্নাতে, একটা নবীও জাহান্নামী নয়, কোন নবী গুনাহ করেনি। এটা আমাদের আকীদা। গোটা পৃথিবীর নবী সবাই তারা মাসুম, বলুন আলহামদুলিল্লাহ, বেগুনাহ, গুনাহ থেকে তারা পাক। এবং সব নবীর স্ত্রীরা জান্নাতে যাবে, মাত্র 2টা নবীর স্ত্রী যাবে জাহান্নামে। সেই 2টা নবীর স্ত্রী যারা জাহান্নামে যাবে তারা কারা? এই নূহ নবীর স্ত্রী একটা, আর এই লূত নবীর স্ত্রী একটা। এত বেয়াদব। অনেক সময় বাপজি অনেক সাধারণ ছেলে 2-4 দিন নামাজ পড়তে গিয়ে আবেগে পড়ে যায়। দেখেন কিছু ছেলে হঠাৎ করে নামাজে হয়, হইয়া বা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের আবার ভুল ধরতে যায় অনেক সময়। তো সে ফোন করে, আমাকে কি করেছে ইউসুফ ভাই, আমার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে না, একে কে তালাক দিয়ে দিব নাকি? মানে এত ইমান তার একদম টেম্পার বেড়ে গেছে। আরে ভাই আর সব কাজগুলোকে ঠিক করে? বলে সব ঠিক আছে কিন্তু নামাজটাই পড়ে না। আমাদের এরকম স্ত্রী অনেকে আছে, বুঝলে নামাজও পড়তে চায় না, আবার অনেকে পড়ে। তো বুঝে যে আমার স্ত্রী মোটেই পড়ে না বলে আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে ছেড়ে দিব। ভাই ছাড়িস না, ওকে বল তুমি তো একটা সাধারণ মানুষ। হযরতে নূহ নবী পয়গম্বর, তিনি আল্লাহর এত বড় দামি নবী, তাহলে তার স্ত্রী যাবে জাহান্নামে, তার উপর ঈমান আনেন। আচ্ছা বলেন, তখনকার তো তাদের একটা শরীয়তের হুকুম ছিল, সে সময় তো 5 ওয়াক্ত নামাজ ছিল না। তাহলে সেই নবীর যা শরীয়ত ছিল সেটা তার উম্মতরা যারা মেনেছে তারাই তখন জান্নাতি, যারা মানে না তারা কাফের, তারা বেঈমান, জাহান্নামী। তাহলে নবী ইচ্ছা করলে তার বিবিকে তালাক দিতে পারতো না? ভাই এই আমার কথা শুনিস নি তুই, ও তো নবী। তাহলে সেও তালাক দেয় নাই, তার বিবির সাথে ঘং সংসার করেছে। কিন্তু তাকে বাপকে বলতে হবে নামাজ পড়ার কথা, তাকে আপনাকে বুঝাতে হবে। যতবার বুঝাবেন ততবারই আপনার আমলনামায়
নামাজ পড়তে বলার কারণে আপনার নিত্য নতুন নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, জিবরিল বলেন ওগো নবী, এই লূত নবীর স্ত্রীরা স্ত্রী পর্যন্ত নবীকে মানে না, এরা খুব খারাপ কাজ করেছিল। এই জন্য এরা এই 3 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, জিবরিল ভাই 4 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতে যাবে তুমি একটু আমার কাছে বলে দাও। জিবরিল ভাই বিশ্ব নবীজির কাছে 1 2 3 4 করে করে রে বাবা 6 পর্যন্ত বাপ যে দরজার নবী রাসূলদের বাপ যে নাম পর্যন্ত ঘোষণা করে দিলেন। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতে যাবে একটু তুমি বলে দাও। জিবরিল নবীর চেহারার দিকে ফাল করে চেয়ে আছে। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই তুমি আমার দিকে অমন করে কেন তাকিয়ে আছো, কেন তুমি কথা বলো নাই? হযরত নবীজি বলেন, আমি জিবরিলকে কয়েকবার ডাক দিলাম, ওগো জিবরিল ভাই বলো 7 নম্বর দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতে যাবে? জিবরিল কথা বলে নাই। নবী বলেন, আমি লক্ষ্য করে দেখলাম জিবরিলের 2 চোখের কোণা দিয়ে বাপ যে ঠোপে ঠোপে পানি ঝরছিল। আল্লাহ রাসূলের চেহারার দিকে বাপ যে আপনার কিদি কিদি বাপ যে তাকিয়ে আছে। আল্লাহর নবী বলেন, ওগো জিবরিল আমি তোমাকে 1 2 3 4 করে 6 নাম্বার দরজা পর্যন্ত নবীদের রাসূলদের নাম করতে দেখলাম। ওরে জিবরিল ভাই তুমি 6 নম্বর দরজা পর্যন্ত তুমি নবী রাসূলের নাম করতে গিয়ে 1 ফোঁটা চোখ দিয়ে পানি ঝরে নাই। ওরে জিবরিল ভাই তুমি চট করে তুমি নাম করলে, আর তুমি কেন এই 7 নাম্বার দরজার নবীর নাম কেন করো নাই? আর তুমি আমার দিকে অমন করে কেন তাকে থেকে কাঁদছো মালাও? ওরে জিবরিল ভাই তোমার কাঁদন দেখে যে আমি রাসূল থাকতে পারি নাই রে জিবরিল, তোমার কি হলো, কেন তুমি কথা বলো নাই, কেন তুমি কাঁদছো মালাও? জিবরিল আস্তে করে বলছেন, নবী 7 নাম্বার দরজা নবীর রাসূলের নাম করতে নবী গো আমি বড় ভালোবাসি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি সাহাবাকে নয় শুধু রে বাবা, যেমন জিবরিল নবীকে ভালোবেসেছে ফেরেশতারা নবীজিকে ভালোবাসেন, শুধু তাই নয় নবীর উম্মত হওয়ার কারণে বাপজি জঙ্গলের অবলারাও বাপজি নবীর উম্মতকেও ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন হযরত সাইয়েদনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবা উহুদের প্রান্তরে বাপ যে বেঈমানের নেতা হইয়া সাহাবা আমির হামজাকে বাপ যে আপনার জবাই করে দিয়েছিল, সেই সময় বেঈমানদের বাপ যে আপনার কাফেরের লিডার ছিল খালিদ বিন ওয়ালিদ ছিল রে বাবা। পরবর্তীকালে ঈমান আনার পর তিনি এত দামি সাহাবা হয়েছিলেন এই খালিদ বিন ওয়ালিদ, যিনাকে সাইফুল্লাহ বাপ যে আপনার উপাধি দিয়েছেন নবী আমার। তিনার হাতে বাপজি এত তীরন্দাজ তিনি ছিলেন, এত তলোয়ার চালাতে পারতেন, তীর চালাতে পারতেন। এই খালিদ বিন ওয়ালিদ আফ্রিকার জঙ্গলে বাপজি যেদিন যাচ্ছিলেন সেই সময়কার বাপজি বেঈমান বাদশারাও কোন গ্রামে তাদেরকে থাকতে দেয় না নবীজির সাহাবাদেরকে। ওদের উদ্দেশ্য ছিল আফ্রিকার জঙ্গলে তোমরা গিয়ে যাও, আফ্রিকার জঙ্গলে গেলে জঙ্গলে হিংস্র জন্তু যারা আছে তারা নবীর সাহাবাদেরকে খেয়ে নেবে। এই খালিদ বিন ওয়ালিদ চিৎকার করে আফ্রিকার জঙ্গলের দিকে ইশারা করে বলেছিল, ওরে জঙ্গলের বাঘ, ওরে আফ্রিকার জঙ্গলের হিংস্র জন্তু যা তোমরা আছো তোমরা তাড়াতাড়ি এখনই বেরিয়ে যাও। আমরা রাসূলুল্লাহ পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমরা সাহাবা তোমাদের জঙ্গলে আমরা মেহমান স্বরূপ থাকার জন্য এসেছি। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর কুদরতে বাপজি জঙ্গলের অবলা জানোয়াররা অনেকে বাপজি নবীর সাহাবাদের দিকে তাকিয়ে বলেছিল, হুজুর চিন্তা করবেন না, আপনারা বিশ্ব নবীর সাহাবা, নবীর মহব্বত বাপজি তারা জঙ্গল ছেড়ে দিয়ে বাপজি চলে গিয়েছিল ওই যায় সমাকার বেঈমান বাদশারা তার প্রজাদেরকে নিয়ে দূর থেকে দেখছিল। যখন দেখলো জঙ্গলের জানোয়াররা বাপজি সবাই আপন আপন এমনকি বাচ্চা পর্যন্ত মুখে করে নিয়ে বাপজি বেড়ে বেড়ে চলে যাচ্ছিল, ওই বেঈমানেরা এই দৃশ্যখানা দেখার উপর থাকতে পারে নাই, তারা এসে কলমা পড়ে নিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আল্লাহ রাসূলকে বাপজি জিবরিল এত ভালোবাসতেন, মহব্বত করতেন রে বাবা। নবীর উম্মতরা জাহান্নামে যাবে, জিবরিল বড্ড কষ্ট পেয়েছে। জিবরিল বলে, নবী গো 7 নাম্বার দরজা দিয়ে নবীজি আপনার কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা আপনার সুন্নাত অনুযায়ী চলবে না, কোরআনের বিধান অনুযায়ী চলবে না। নবী গো সেই সব শ্রেণীর আপনার উম্মত উম্মতিরা তারা 7 নাম্বার দরজা দিয়ে জাহান্নামায় চলে যাবে। জিবরিল আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অদৃশ্য হয়ে গেলেন, আর কিছু বললেন না। নবীজি কাঁদতে লাগলেন। রহমতের নবী কাঁদতে কাঁদতে বাপজি মসজিদে নববীর ভিতর থেকে বেরিয়ে সোজা বাড়ির দিকে চলে গেলেন। সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই রাসূলকে পেছন দিক থেকে ডাকা হবে না, নবীজি আমার ব্যথা পেয়েছে, নিশ্চয় নবীজি মাগরিবে আসবে, মাগরিবে না আসলে এশায় আসবে, কারণ আমরা যেমন রাসূলকে ছাড়া থাকতে পারি না, আমার রাসূলও সাহাবাদেরকে ছাড়া থাকতে পারে না। বলুন আলহামদুলিল্লাহ। মহব্বত দুই দিক থেকে না হলে বাপজি মহব্বত মানায় না। ডাক দিয়ে বলল, শুনে না নবীজি এশাতে হয়তো আসবে। সাহাবারা দেখলেন বাপজি এশা এলো না, ফজর এলো না, জোহর আসলো না, এইভাবে এক নাই দিন নাই বাপজি আপনা 3 দিন পর্যন্ত আসলো না। 4 দিন কের দিন সকাল বেলায় ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরাম সকলেই রাসূলকে দেখতে না পেয়ে বাপজি নবীর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দরজার গুড়ি থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামের উত্তর বিশ্ব নবীর জবান থেকে আসলো না। আল্লাহর নবীজির কলিজা টুকরা বেটে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের উত্তর দিয়ে বেরিয়ে এসে বলেন, আমার আব্বা জান কই? ওমর বলে, তোমার আব্বা আসে নাই? বলে, না, আজ 4 দিন হতে চলো আমার আব্বা জান বাড়িতে আসে নাই। হযরত আবু বকর নবীজির এত দিবানা ছিল রে বাবা, এত পাগলা ছিল নবীর আমার। আবু বকর উপরে দাঁড়িয়ে ফাতেমার মুখ থেকে কথা শোনার পর বাপজি মাটিতে উল্টে পড়ে গেলেন। সাহাবারা আবু বকরকে তুললেন। আবু বকর কাঁদেন আর বলেন, ওগো আমার উম্মার, আমার মনে হয় রাসূলুল্লাহর দুনিয়ার বুকে বেঁচে নাই, আমার নবীকে মনে হয় বেঈমানেরা মেরে দিয়েছে রে আবু উমার। আমি আবু বকর, আমি রাসূলকে ছাড়া থাকতে পারবো না। উমর আবু বকরকে ডাক দিয়ে বলেন, ওগো আবু বকর ভাই, এইভাবে আপনি নার্ভাস হয়ে গেলে সাহাবারা নার্ভাস হয়ে যাবে। এই আবু বকর, নবী মারা গিয়েছে এটা তো আমরা পুরো বলতে পারবো না, আমার মনে হয় নবীজি কোন জায়গায় আড়াল হয়ে আছে। ওরে আমার সাহাবা আবু বকর, তুমি কেঁদো না, তুমি চুপ করো, ধৈর্য ধরো। আবু বকর বলে, আমি ধৈর্য ধরতে পারি নাই। বলে, আপনি এভাবে কাঁদবেন না। সাহাবারা সবাই মিলে বাপজি দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর বন্ধু উমর ডাক দিয়ে বলেছিল, সাহাবারা দুজন দুজন করে চারিদিকে চলে যাও, দেখো গোটা মদিনাতে কোথাও নবীজিকে পাওয়া যায় কিনা। সবাই মিলে চলে গেল। ওমর আর আবু বকর দুজনাই তারা মরুভূমির ময়দানে বাপজি মাঠের দিকে চলে গেল। আল্লাহর নবীকে ডান দিকে বাম দিকে তাকায়, চারিদিকে তাকায়, নবীজিকে দেখতে পাওয়া যায় না।
হযরত ওমর বলেন আমরা অনেকটা দূরে চলে যাওয়ার পর দেখলাম ছোট ছোট বাবা দুটো রাখাল তারা লাঠি নিয়ে তারা দাঁড়িয়েছিল। আল্লাহর নবীর বন্ধু মা ডাক দিয়ে বলেছিল ওরে বাবা তোমরা এখানে কতক্ষণ ধরে আছো বললাম। বাচ্চা রাখাল দুটো বলেছিল আমরা আজ 4 দিন ধরে এখানে দাঁড়িয়ে আছি। বলুন সুবহানাল্লাহ। বলে 4 দিন থেকে এখানে আছো? বলে হ্যাঁ। বলে বাবা তোমরা কি আমার রসুনকে দেখেছো? এই দিকে নিয়ে যেতে। রাখাল দুটো বলেছিল আপনাদের রাখাল আপনাদের নবীকে চিনি না, রসুনকে চিনি নাও, কিন্তু চাচা শুনে না আমরা 4 দিন ধরে আমরা ঘুমাতে পাই না। বলে কেন ঘুমাতে পাও না? তোমাদের কি হয়েছে বলাও। তাকে দিয়ে বলেছিল চাচা ওই দেখেন একটা জঙ্গল দেখতে পাচ্ছেন দূরে? বলে হ্যাঁ। ওগো চাচা ওই জঙ্গলের ভিতরে একটা গুহা রয়েছে, গর্ত রয়েছে। ওই গর্তের ভেতরে কোথা থেকে একটা পাগল আজ 4 দিন আগে বৈকাল বেলায় এসে ওই গুহার ভিতরে এসে সিজদায় পড়ে মাটিতে মাথা ঠেকে দিয়ে কেঁদে কেঁদে বলে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। ওগো আল্লাহ আমার উম্মত জাহান্নামে চলে গেলে আমি রসুন থাকতে পারবো না। ওগো আমার চাচা শুনে নাও ওই আজ 4 দিন হতে চলল গুহার ভিতরে শুধু কান্না করতেছে তার উম্মত উম্মত করে। আমরা বুঝতে পারি না। ও চাচা 4 দিন ধরে আমাদের ওই দেখেন জঙ্গল গুহার চারিদিকে উটগুলো দুম্বাগুলো দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। 4 দিন থেকে আর খাবার খাই নাই, মাটির দিকে নিয়ে যায় ঘাস খাওয়াতে আর যাই না। চারিদিকে দৌড়াদৌড়ি করে আবার ওই গুহার কাছে চলে এসে ও চাচা আমরা অবাক হয়ে গেলাম। ওই লোকটার পাগলটার কাঁদনে আমাদের অবলা জানোয়াররাও কান্না করতেছে। ওরে বাপজি ভাইরা আমরা রসুলকে চিনতে না পারলেও জঙ্গলের অবলা জানোয়াররা জঙ্গলের গাছ গোছালি নবীজিকে চিনতে পেরেছিল। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীজি আমার সঙ্গে অনেক দূর সফরে গিয়েছিলেন। আমি নবীজির সাথে যাচ্ছিলাম। বিশ্ব নবী বলেন আনাস আমি একটু হাজাত পুরো করব, আমি পায়খানা করব রে আনাস। আমার নবী গায়ের চাদরখানা আমাকে ধরতে দিলেন। আল্লাহর নবীর পায়ের মোজাখানা খুলে আমাকে ধরতে দিলেন। আমি মোজাগুলো ধরলাম। আল্লাহর নবী বলেন ওগো আনাস তুমি এখানে দাঁড়িয়ে যাও। আনাস বলেন আমি দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবীকে দেখলাম পুরা মরুভূমির ময়দান ফাঁকা জায়গা। আল্লাহর নবীজি পায়খানা করবে আড়ালের মতো জায়গা খুঁজছিলাম, কোন আড়াল জাতীয় জিনিস দেখতে পাচ্ছিলাম না। অনেক দূরে দুটো খাজুর গাছ দেখলাম, প্রায় অনেকটা দূরত্ব বাপনি ছাড়াছাড়ি ছিল রে বাবা। আল্লাহর নবীজি দাঁড়িয়ে গেলেন, গাছকে নবী আমার ইশারা করলেন। হযরতে আনাস বলেন খোদার কসম করে বলে আমি দেখলাম আল্লাহর নবী বেশি দূর নাই, 50 থেকে 60 হাত দূরে নবীজি দাঁড়িয়েছিলেন। নবী আমার এইভাবে শুধু ইশারা করলেন আর দেখলাম বাচ্চা ছেলের মতো দুটো খাজুর গাছ দৌড়তে দৌড়তে রে বাবা আল্লাহর নবীর কাছে এসে বাপজি জোড়া হয়ে লেগে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাজত পুরা করলেন, আবার গাছগুলো তাদের আপন আপন জায়গায় বাপজি চলে গেল। হযরতে সুবাইব না হযরতে বাপজি সাকিনায় মুমাইয়া যাও হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপজি আপনার তার দুটো চাচাতো ভাই ছিল। যেদিন বাবা নবীর 25 বছর বয়স, খাদিজার বয়স 40। আল্লাহর নবী তখন বাপজি নবুয়ত বাপজি পায় নাই, নবুয়ত বাপজি প্রকাশ হয় নাই। আল্লাহ রাসূল খাদিজার বাড়ি থেকে বাপজি ব্যবসা করতে গিয়েছিলেন। হযরতে খাদিজার নবীর নবুয়তের অনেক কিছু আলামত বাপজি দেখতে পেয়েছিলাম। খাদিজা নবীজিকে পরীক্ষা করার জন্য রে বাবা ডাক দিয়ে বলেছিল ও মুমাইয়া যা আর ইশারা শুনে নাও, তোমরা নবীর সাথে যাবা, এই যুবকের সাথে যাবা, দেখবা তার চরিত্রের মধ্যে কোনো ফল্ট পাও কিনা। আল্লাহর নবীর সঙ্গে তারা দুজন গিয়েছিল। তারা নবীজির বাপজি 15 দিন নবীর সঙ্গে বাপজি ব্যবসা করা দেখিলাম। তারা ব্যবসা করে বাড়ি আসলাম। খাদিজা মাইশারা মুমাইয়া যা চাচাতো ভাইকে ডাক দিয়ে বলেছিল বলো আমার বাড়ির গোলাম ওই মুহাম্মদের চরিত্রের মধ্যে কোনো ফল পেয়েছো কিনা বললাম। তারা দুজনায় বলেছিল খাদিজা
আমরা দেখলাম তোমার এরিয়া যখন পার হয়ে চলে গেলাম, পাহাড়ি এলাকা দিয়ে যখন যাচ্ছিলাম, তখন দেখলাম রাস্তার পাথররা তারা গুনগুন করে জানো তোমার বাড়ির গোলাপ এই মুহাম্মদের সাথে কথা বলছিল। বলুন সুবহানাল্লাহ। আই খাদিজা, আরো জিনিস দেখলাম। বলে কি জিনিস দেখেছো বলো? দেখলাম তোমার যুবক গাছের ডাল ধরে কি জানো ঠোঁট লড়ে লড়ে জানো বলছিল। খাদিজা বুঝতে পেরেছে, বলো ও বন্ধুরা এই কথা জানো আর কারো সামনে জানো বলবা না। খাদিজা চিনতে পেরেছি না আখিরি জামানার নবী হতে পারেন, তাই তো খাদিজা বাপজি রাসূলুল্লাহ কে স্বামী রূপে পাওয়ার জন্য তার সব ধন সম্পদ সব বাবা দান করে দিয়েছেন নবীজির বাপজি পায়ের তলে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি গুহার ভিতরে পাগলের কথা বললাম। হযরত আবু বকর ওই বাচ্চা ছেলে দুটোকে বুকের সাথে বাপজি জড়ে ধরা ডাক দিয়ে বলেছিল, বাবা আমার রসুল তিনি পাগল নাই। বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর দরুদি নবী উনি উনাকে চিনতে পারো নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদি নবীর কাছে জিবরিল বাপজি চলে গেলেন। সব সাহাবারা বাপজি নবীজিকে উঠাতে পারেন নাই। লাস্টে বাপজি হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, আসসালামু আলাইকা ইরফাউ রাসাকা, হে নবী আপনি আর মাটিতে মাথা দিয়ে থাকবেন না। এরপর আশাকা নবী আপনি মাথা তুলুন। নবী গো আপনার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না, আপনি কান্না বন্ধ করে দেন। আল্লাহ রাসূল বলেন, ওরে জিবরিল ভাই আমি অতক্ষণ পর্যন্ত মাথা তুলব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে জান্নাতে না দিবে। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, জিবরিল বলছেন, নবী গো আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে। আল্লাহ আমাকে পাঠিয়েছে কিয়ামতের ময়দানে আদম নবী শফিউল্লাহকে ওই জিনিসটা দিবে না। ওগো নবী যে আপনাকে এমন একটা চেয়ারে বসতে দেওয়া হবে, এমন একটা জায়গায় আপনাকে বসতে দেওয়া হবে যে জায়গায় মুসা নবীকেও বসতে দেওয়া যাবে না, ইব্রাহিম নবীকেও বসতে দেওয়া যাবে না, ঈসা নবী আলাইহিস সালামকেও বসতে দেওয়া যাবে না। ও নবী নিয়ে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী রাসূলকে বসতে দেওয়া হবে না, শুধু আপনাকে ছাড়াও। ও নবী শুধু আপনাকে বসতে দেওয়া হবে। ওই চেয়ারটা জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। নবী মাথা তোলেন, ওই মাকামে মাহমুদে দাঁড়িয়ে বসে আপনি যতবার আপনার প্রকৃতি যারা উম্মত হবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না। বলুন সুবহানাল্লাহ। আই নবী আপনার প্রকৃতি উম্মতরা জান্নাতে যাবে, চিন্তা করবেন না, কাঁদবেন না। যদি আপনার কোন উম্মত গুনার কারণে তারা জাহান্নামে যদি যেতে হয়, ওরা যখন আপনার সামনে দিয়ে জাহান্নামে চলে যাবে, ও নবীজি আপনাকে এমন করে চেয়ারটাই বসতে দেওয়া হবে আপনি জাহান্নামী মানুষদেরকে দেখতে পাবেন। নবী গো আপনার উম্মতকে দেখে আপনি চিনতে পারবেন। ওই সময় আপনি উম্মতের হাত কানা ধরে বলবেন, আল্লাহ এটা আমার উম্মত, তুমি একে জাহান্নামে দিও না, জান্নাতে দাও। অগনবী যতবার দোয়া করবেন আপনার উম্মতের জন্য ততবারই আপনার দোয়া কবুল করে আপনার জাহান্নামী উম্মতকে জান্নাতে দিবে। বলুন সুবহানাল্লাহ। বাপজি সেই নবী রহমতের দরুদি নবী আমার পয়গম্বর সারা দিন সারা রাত 23 বছর বাপজি এই উম্মতের জন্য বাপজি কেঁদেছেন। তারা কবরে আযাব থেকে তারা কিভাবে মাপ পাবে? বাপজি আমরা সকলেই জানি এটা বাপজি মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। আমার পরে প্রধান বক্তা রয়েছে। প্রায় জায়গায় বাপজি রাত্রি 12টা পার হয়ে গেলে আর লোক বসে থাকছে না, পালিয়ে যাচ্ছে। আপনারা আমার পূর্বেকার বক্তার হাতে বেশ কিছু বাপজি আপনারা দান করেছেন।
যেভাবে দান করা দরকার বাপজি সেইভাবে দান আমি দেখতে পেলাম না। এই মাদ্রাসার বর্তমান বাপজি যিনি হেড হিসেবে আছেন, আরো ভাই বলছিলেন মানে সভাপতি হিসাবে যে সবাই শেষের বেলায় একটু কিছু বলবেন, আশা করি অনেক মানুষ দিবেন। তাই বাপজি আপনার এখানে অনেক আল্লাহওয়ালা বান্দা রয়েছে বাপজি, আপনারা 10,000ও দিয়েছেন, অনেকে হয়তো টাকা বেশ কিছু অল্প স্বল্প দিয়েছে।